الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال تعالى ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا وقال تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد ورنكت صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الضجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر করি لا إله إلا الله لا إله إلا الله জোরে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله وبحمده سبحان الله العظيم قرن سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ যে চির আমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এ যে চির আমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া শান্তি পাবে তুমি দু জাহানে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে কিংবা বলো রাষ্ট্রে বলো ঘরে কিংবা বলো রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটু কোনা যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটু কোনা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সেই অগ্র প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বিরাট তাফসিরুল কোরআন মাহফিল হট্টকি ডাঙ্গা ফুটবল মাঠ 23 ফেব্রুয়ারি রোজ রবিবার এই মাহফিলের শ্রদ্ধাভাজন মুখপাত্র সভাপতি আসন গ্রহণ করছেন মাওলানা মোহাম্মদ খয়বর আলী সাবেক ইমাম প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা আর আমন্ত্রিত ওলামা ইকরাম
আমার সামনে বৃদ্ধা বাবারা, যুবক ভাইরা, ছোট কচিকাচ্চার ভাইরা, পদ্মার আড়ালের মা ও বোনেরা, বাংলার জমিনকে স্বাধীন করা ছাত্র ভাইরা, সকলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত এবং হেদায়াত এবং নসরত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক বলে আমিন। আজকের এই মাহফিলের অবস্থা দেখে মনে হচ্ছে আগের 14 বছরের মাহফিল। আমরা বলতেছি আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন কই গেল, কই আছে স্বাধীন? যুবক ভাইরা দেশ স্বাধীন করছে, আল্লাহ তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করে দেশ স্বাধীন করে দিয়েছেন। এই বিষয়ে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি দুনিয়ার জমিনে নেক কাজ করো, নেক কাজ সম্পাদন করো, তাহলে এই জমিনের খেলাফতের দায়িত্ব আমি আল্লাহ তোমাদেরকে দেব। কন্যা সুবহানাল্লাহ। আর এক আয়াতে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই জায়গায় বলেন, আমি আল্লাহকে যারা অভিভাবক মানে, অভিভাবক বোঝেন না? আপনার সন্তান রাজশাহীতে পড়তে গেছে, টাকা ফুরে গেছে, চিরামুড়ি ফুরে গেছে, সাবান তেল ফুরে গেছে, ফোনটা হাতে নিয়ে বাবার নাম্বার টেপে, তার মানে বাবা তার অভিভাবক, বাবা তার অভিভাবক। কোনো মুসিবতে বললে বাবাকে ফোন দেয়, অভিভাবক। আল্লাহ এই কথা বলতেছেন, দুনিয়া এবং আখিরাত সম্পর্কে আমাকে যারা অভিভাবক মানে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তাকে আলোর পথে নিয়ে আসি। কন্যা সুবহানাল্লাহ। একটু জোরে কন্যা। আল্লাহ অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসেন। আর এই আলোর পথ পাওয়ার পরে বলতেছেন আল্লাহ, হুদাল্লিল মুত্তাকিন, এই আলোর পথ, এই কোরআন তার জন্যই পথ প্রদর্শক যে মুত্তাকি, পরহেজগার। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দুইটা আয়াতই বলছেন। আর মুত্তাকির জন্য কারা? যারা আমি আল্লাহকে অদেখাতে, না দেখাতে ইলাহা বলে মানে, আমি আল্লাহর কোরআনকে দেখেই বিশ্বাস করে, আমি আল্লাহর কোরআনকে দেখেই আমি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে সে বিনা চিত্তে মেনে নেয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই আয়াতের ব্যাখ্যা, এই হাদিসের এই কালিমা যে আমরা জানি, এই জায়গায় 7টা জিনিসের উপরে বিশ্বাস করার কথা বলা হয়েছে। ওই যে একটা আয়াত পড়ছে, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, ওই জায়গায় আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল লাতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ এই কথা নিয়ে বলতেছেন, বান্দা জেনে রাখো, তোমার উপরে পশ্চিম আর পূর্ব থেকে সিজদা করার নামে কিন্তু পরিপূর্ণ ইবাদতের পরিপূর্ণতা নয়। আমরা মনে করি নামাজ তো আমি পড়ি, আমি একটু নর্তকীর সঙ্গে চললাম তো কি হইল, আমি তো নামাজ পড়ি, আমি হজ করছি, আমার নাত নিয়ে একটু বেপরদায় চললো তো কি হইল, আমি তো 5 ওয়াক্ত নামাজি, 40 বছর ধরে মসজিদে নামাজ পড়ি, আমি একটু আল্লাহ রসুলের দুশমনের সঙ্গে একটু সম্পর্ক রাখলাম তো কি হইল, দেশদ্রোহীদের সঙ্গে সম্পর্ক রাখলাম তো কি হইল,
তাদের ষড়যন্ত্র তো করলাম তো কি হইল, তাদের সহযোগিতা করলাম তো কি হইল? আল্লাহ এই কথাই বলতেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। তুমি কখনোই মনে করো না পশ্চিম আর পূর্ব দিকে সিজদা দেওয়াই পরিপূর্ণ, ইবাদতের পরিপূর্ণ। আল্লাহ আয়াতের ব্যাখ্যা দ্বারা আয়াতে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচায়। বুঝে আসছে কথা? নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে বাঁচায়। যে নামাজি হবে সে খুনি হইতে পারবে না, খুন করতে গেলে আল্লাহর কথা মনে পড়বেই পড়বে। যে নামাজি হবে সে জেনা ব্যভিচারী করতে পারবে না, জেনা ব্যভিচারের সহযোগিতাও করতে পারবে না। আল্লাহ আয়াতের দ্বারা আয়াতের ব্যাখ্যা দিয়ে বুঝাইতেছেন, নিশ্চয়ই তুমি নামাজ পড়বা, অন্যায় কাজ যদি তোমাকে নামাজের থেকে বাঁচায় তাহলে তুমি মনে করবা তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন অধিকাংশ জিন আর মানুষের জন্যই আমি আল্লাহ জাহান্নামের আগুন প্রজ্বলিত করছি। আর আয়াতে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষকে এত যত্ন করে বানাইছি, সুন্দর করে বানাইছি, আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য বানাইছি। মানুষ চিন্তাও করে না, একটু চিন্তাও করে না, ফিকিরও করে না আমাকে আল্লাহ কি জন্য সৃষ্টি করছেন দুনিয়ার জমিনে। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আমি আল্লাহ তো আমার বান্দাদেরকে শান্তির পথে ডাকি, আমি আল্লাহ তো বান্দাদেরকে শান্তির পথে ডাকি। আমি আল্লাহ আমার নবীকে বলছি, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হায় আমার নবী, হায় আমার দোস্ত, নামাজ কায়েম করেন, আহল পরিবারদেরকে নামাজে দাঁড়া করায়া দেন, নামাজ কায়েম করেন, নামাজ প্রতিষ্ঠা করেন। আমি আল্লাহ তোমাকে রিজিক দেব, রিজিক তোমার কাছে আমি চাই না। আমি আল্লাহকে ভয় করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি আমার স্মরণ বান্দাদেরকে করাইতেই থাকেন, শুনাইতেই থাকেন, আমার জাহান্নামের ভয় দেন, আমি আল্লাহর পরিচয় দেন, আমি আল্লাহকে। দেখবেন শুনতে শুনতে একদিন এক সময় এমন সময় ওই বান্দার ঈমানের ভিতরে আমি আল্লাহ নূর প্রবেশ করায়া দিব। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি জমিনের জন্য নূর, আমি জমিনের জন্য নূর, আমার বান্দার জন্য নূর। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেন আমি এই কোরআনকে এমন একটা রাত্রিতে নাজিল করছি, এমন মাসে নাজিল করছি যে রাতটা ছিল শবে কদরের রাত, আর যে মাসটা ছিল রমজানের মাস। এই মাসে দান করছি আমার বান্দার হেদায়েতের জন্য। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে আমার পয়গম্বর, আপনি আমার বান্দাদের কাছে আপনাকে যে কোরআন নামক কিতাবটা নাজিল করা হয়েছে আপনার উপরে, এই কোরআন তেলাওয়াত মানুষকে শোনাইতেই থাকেন। কোরআন তেলাওয়াত শোনান। আমি আল্লাহ জানি কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন প্রকৃত মুমিন তো তারা যারা আমি আল্লাহর কথা শুনলে ভয় পায়, ভয়ে কম্পিত ওঠে। তার মানে দুনিয়ার জমিনে চলতে গেলে আমি আল্লাহর ভয়ে গুনার কাজ করে না, আমি আল্লাহর ভয়ে নেক কাজ ধরে ফেলাই। আমি আল্লাহর ভয়ে মসজিদের মিনারায় আজান চলে গেলে, মসজিদের মিনারা থেকে কন্ন গহরে আজান চলে গেলে বাজারে থাকে না, ঘাটে থাকে না, বাড়িতে থাকে না, বিছানায় থাকে না,
তারাই তো আমার বান্দা, তারাই আমার গোলাম। আর এক আয়াতে বলেন ওয়া ইবাদুর রহমানুল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমান, আমি তো রহমান, আমার রহমানের বান্দা তো তারা যারা জমিনে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে। আল্লাহ বলেন আমার বান্দা, আমার গোলাম তারা, আমার মুমিন বান্দা তারা যারা দুনিয়ার জমিনে নম্র ভদ্রভাবে চলাফেরা করে। কোন মূর্খ যদি আইসা তর্কে জড়ে যায় বলে সালাম। আল্লাযীনা বিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত্রি বেলায় আমি আল্লাহর দরবারে খাড়াইয়া এবং বৈশা সিজদার মাধ্যমে রুকুর মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন রাত্রি বেলায় আমি আল্লাহকে স্মরণ কইরা বিছানা থেকে পৃথক হইয়া নির্জনে গিয়ে আমি আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেন এই বান্দা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে ধরা দেয়। রাত্রি বেলায় আমি আল্লাহকে বলে আল্লাহ দুনিয়ার জমিনে আমি তোমাকে স্মরণ করি শুধুমাত্র তোমার গোলামি আর দাসত্ব করার জন্য, তুমি আমাকে পথভ্রষ্ট কইরো না। এজন্য আল্লাহ বলেন দুনিয়ার জমিনে কোন বান্দা যদি নেক কাজ সম্পাদন করে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন কোন বান্দা যদি জমিনে নেক কাজ প্রতিষ্ঠা করে, নেক কাজ সম্পাদন করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দি নর হোক নারী হোক তাকে হায়াতান তাইয়্যিবা দান করে দেই। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ তাকে পুরস্কৃত করি, উত্তম পুরস্কার দেই। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। উত্তমের বদলা উত্তম ছাড়া কি হইতে পারে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ বলে কোন বান্দা 1000 বছর হায়াত পাইছে, 1000 বছর খুন করছে, গুম করছে, সন্ত্রাস করছে, আয়নাঘর তৈরি করছে, আর যদি তারা মৃত্যুর পূর্বে সাকরাতুল মাউত আসার পূর্বে আমি আল্লাহকে চিনা যদি তওবা করতে পারে, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি আল্লাহ বান্দার সব গুনাহ খাতাগুলো মাফ করে দেই। শুধু গুনাহ মাফ করে তা হয় না, কারণ আমি আল্লাহ কোরআনের একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন বান্দা যদি নেক কাজ একটা করে আমি আল্লাহ 10টা পরিবর্তে দেই। কোন সুবহানাল্লাহ। আর এক জায়গায় বলেন মান জা বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। এই জায়গায় বলেন কোন বান্দা যদি নেক কাজ প্রতিষ্ঠা করে, নেক কাজ নিয়ে আসে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ নেক কাজের বদলা উত্তম প্রতিদান তাকে দেই। আর এক জায়গায় বলেন মান জা বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া মান জা বিসাইয়্যাতি ফালা ইজজাল্লাযীনা আমিলুস সাইয়্যাতি ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ এই জায়গায় বলেন আমি উত্তম যা খায়ের তাকে দান করি। এই আয়াতের ব্যাখ্যা একটা কোরআনের আয়াত সংস্পর্শে গিয়া বলে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যদি কোন বান্দার একটা ছোট্ট থেকে ছোট্ট জাররা পরিমাণ আমলে খুশি হয়ে যায়, আল্লাহ বলেন আমি ওই আমলটার দিকে তাকাইয়া বান্দাকে জান্নাতের ফয়সালা করে দেই। অনেক ভাইরা আছে বাংলার জমিনে কিছু কিছু আল্লাহর রহমত বরকতকে ভাবতে পারে না, বুঝেন না? আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এই আয়াতের আল্লাহর শান মান সম্পর্কে আল্লাহ বলতেছেন এ বান্দা আমি কত বড় দয়ালু জানো তুমি? দেখো না জমিনে তুমি একটা ধান রোপণ করো, একটা ধান তুমি বীজ রোপণ করো,
একটা ধান থেকে 2টা গাছ বাইর হয়, একটা গাছই তুমি দিয়া দাও। আর এই একটা গাছ থেকে আমি আল্লাহ 7টা থোক বাইর করি, 7টা গাছ বাইর করি, 7টা থেকে 700 দানা আমি আল্লাহ দান করি। সুবহানাল্লাহ। বলে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ আয়াতের ব্যাখ্যা বুঝাইছেন যে আমি আল্লাহ এই দান করি। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। এই জায়গায় আল্লাহ বলতেছেন যে যারা আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই 1 টাকার বদলতে 700 নয় 7 কোটি টাকার নেকি দান করতে পারি। কোটি টাকার নেকি নয়, 7টা জান্নাত দান করতে পারি। কারণ সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তো কি হাদিসের মধ্যে আসছে যে মায়ের মুখের দিকে কেউ যদি তাকায়, হাদিস শুনেন নাই আপনারা? মায়ের মুখের দিকে কেউ যদি মায়াবী নজরে তাকায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুলিয়াত একটা হজের সওয়াব দেন, একটা উমরা হজের সওয়াব দেন। এটা বলতেছে কিছু সংখ্যক আলেম বলতেছে না, এটা জাল হাদিস, হাদিসে নাই। আচ্ছা মানলাম হাদিসে নাই, মানলাম হাদিসে নাই। তো আল্লাহ তো বলছেন 3টা আয়াতে 3 কথা বলছেন। একটা আয়াতে 10টা নেকি দিতে চাইছেন, এক আয়াতে উত্তম জাযা খায়ের, উত্তম প্রতিদান। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান বলতেছে উত্তমের প্রতিদান উত্তম ছাড়া কি হইতে পারে? তো আল্লাহ বলতেছেন উত্তমের প্রতিদান হইতে পারে আমার কাছে জান্নাত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখ্ত নিয়ে যাইতেছিলেন উড়ে। তখ্তে কোনো মেশিন ছিল না, যন্ত্র ছিল না। সুলাইমান যদি তখ্তের উপর চড়তো আর যদি বলতো আল্লাহর হুকুমে চল, তো তখ্ত উঠতে থাকতো। কন্যা সুবহানাল্লাহ। উঠতে থাকতো, যাইতেই থাকতো, যেখানে গন্তব্যস্থান নাম বলতো ওখানে গিয়ে পড়তো। তা কৃষক দেখতেছে সুলাইমানের তখ্ত যাইতেছে, তাকে দেখতেছে আর বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় শান আর কত বড় মান। যন্ত্র ছাড়া, মেশিন ছাড়া সুলাইমানের তখ্ত উঠতেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তখ্ত জমিনে নামায় গেছে। সুলাইমান আলাইহিস সালাম তখ্ত নামছে তো কৃষক চাচাজান দিছে দৌড়। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে একটু দাঁড়ান। বলেন কি হয়েছে? আমি কিছু বলি নাই হুজুর, আমাকে মাফ করবেন, আমি অন্যায় করছি, আমি তো কিছু বলি না, খালি বলছি সুবহানাল্লাহ। বলে বান্দা, আল্লাহর বান্দা, এই তখ্ত দেখে তুমি সুবহানাল্লাহ বলছো, আল্লাহ এটার মান বুঝাইছে যে এই তখ্তর চেয়েও কোটি গুণ আমি আল্লাহর কাছে সুবহানাল্লাহর দাম বেশি, কোটি গুণ দাম বেশি। একবার আলহামদুলিল্লাহ পড়ার অনেক দাম বেশি, আল্লাহু আকবার পড়ার অনেক দাম বেশি। কোন বান্দা ভুলেও যদি কোনোদিন আল্লাহর মহব্বতে আল্লাহু আকবার বলে ফেলায়, সুবহানাল্লাহ বলে ফেলায়, আসমানে কত সুন্দর তারা জ্বলতেছে সুবহানাল্লাহ, চন্দ্ররাত্রিটা দেখা যায় সুবহানাল্লাহ কত সুন্দর। হ্যাঁ, মানুষ আল্লাহ বানাইছেন কত সুন্দর, যদি বলে ফেলায় আল্লাহ বলেন এই সুবহানাল্লাহ বলার কারণেও আমি আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারি, একটা যাররা পরিমাণ আমল। এই জন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ছোট্ট থেকে ছোট্ট আদনা নেক তুমি ছাড়িও না। তোমার চক্ষু বন্ধ হওয়ার আগে আল্লাহ পাকের কাছে একটা হরফও যদি হয়, কোরআন তেলাওয়াত যদি হয়, শেখো, কোরআনকে শেখো, কোরআন বুঝো। কারণ আয়াতুহু যাদাতুম ঈমানা, কোরআন যেই পড়ে, কোরআন যেই তেলাওয়াত করে, কোরআন যেই বুঝার চেষ্টা করে, আল্লাহ বলেন ওই বান্দার অন্তর, ওই বান্দার নফস কখনো কাফের, মুশরিক, বিদআতি দখল করতে পারে না। আল্লাহ তাকে চিনায়ে দেয়, কোরআনের বরকতে চিনায়ে দেয়। হক্কানি পীর সাহেব, হক্কানি ওলি আল্লাহকে শয়তান ধোঁকা দিতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জামানায় একজন, তার একটা মুরিদ ছিলেন, তনি সাধারণ আবেদ, আলেম না, তো ইবাদত করতে করতে ওলি হয়ে গেছে, আবেদ হয়েছেন। তনি খেলাফত পাইছেন, মসজিদে বসে নামাজ পড়েন, জিকির করেন, তাসবিহ তাহলিল করেন। একদিন শয়তান, আল্লাহ যদি বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, বান্দাকে আল্লাহ পরীক্ষা করবে কি দিয়া? ঈমানকে পরীক্ষা করবে, নামাজ পড়ার সময় ঝামেলা দিয়া, চাকরির উপরে আঘাত দিয়া,
আলু নষ্ট করিয়া, ধান নষ্ট করিয়া, ব্যবসা নষ্ট করিয়া, বিবি বাচ্চাদেরকে অসুস্থ করিয়া, পরিবারের সংকট দিয়া আল্লাহ বলেন আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে, আহাসিবান নাস, মানুষ কি মনে করে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম আর তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু ওয়া ইয়াকুলু আমান্না, যারা ঈমান আনসার বলে, ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষের ঈমানের পরীক্ষা করব বালা মুসিবত দিয়া, রোগ শোক দিয়া, চাকরির উপরে আঘাত দিয়া, ব্যবসা বাণিজ্য ক্ষতি করিয়া, অসুস্থ বানাইয়া আমি আল্লাহ পরীক্ষা নেব, দেখব কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আমি আল্লাহকে যে মানে বলে কে সত্য আর কে মিথ্যা, এটা আমি আল্লাহ দেখব। এই জন্য আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন আমি আল্লাহ, আল্লাহ নিজে বলতেছেন আমি আল্লাহ। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই জমিনে, সাবধান। ইল্লা আনা ফা'বুদুনি, আমি আল্লাহর ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহকে স্মরণ করো নামাজের দ্বারায়। আল্লাহ বলেন বান্দা মুসিবতে পড়ে গেছো, পরীক্ষা করছি তোমাকে মুসিবত দিয়া, তুমি কি করবা তাও শিখায় দিছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন আমি আল্লাহকে নামাজের মাধ্যমে সবুরের সাথে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে সবুর করিয়া, সবুর ইখতিয়ার করো, আমি আল্লাহর কাছে চাও। তুমি যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে চাইয়া দুনিয়ার জমিনে কিছু না পাও, বান্দা আফসোস করো না, খবরদার আফসোস করো না। দুনিয়াতে তুমি যদি একটা লসে পড়ে গেছো, তোমার বাড়িতে একটা ক্ষতি হয়ে গেছে, তোমার কন্যা সন্তান অসুস্থ হয়ে গেছে, মাপ চাইছো আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ মাফ করি নাই, দোয়ার পর দোয়া করছো মাফ করি নাই, আমি আল্লাহ তার ভিতরে খায়ের বরকত রাখছি তোমার জন্য কিয়ামতের ময়দানে। আমার কোন বান্দা জমিনে একবার যদি আমি আল্লাহর কাছে দুনিয়াতে আখিরাতের কোনো চাওয়া পাওয়া চাই, দুনিয়ার কোনো কিছু চাই, আমি আল্লাহ বান্দার চাওয়াকে কখনো বৃথা দেই না। কারণ আমি আল্লাহ দুনিয়াতে যদি না দেই তাহলে ওই বান্দাকে পরকালে দেই। কোন সুবহানাল্লাহ। ভাই পরকালের চাওয়া পাওয়া বেশি, এই জন্য আমি কথা বলছি সারমর্ম কথার একটা আয়াতের ব্যাখ্যা, হায়াতান তাইয়্যিবা কাকে বলে, এই আয়াতটা বোঝার জন্য এতগুলো আয়াত পড়ছি। বুঝতে পারছেন কথা নাকি খারাপ লাগতেছে? হুজুর কিচ্ছা কাহিনী একটু কোন। হায়াতান তাইয়্যিবা দান করবেন আল্লাহ বলছেন। কাদেরকে হায়াতান তাইয়্যিবা দান করবেন? নেক কাজটা কি? আর আয়াত পড়ছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজসমূহ জান্নাতুল ফিরদাউসে মানুষকে নিয়ে যাবে। দিনাকা ফি কালামুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে যদি আমলটা আল্লাহর জন্য হয়। আমলটা যদি আল্লাহর জন্য হয়, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য হায়াতান তাইয়্যিবা যে পেয়ে যায়, হায়াতান তাইয়্যিবা যে দুনিয়ার জমিনে আল্লাহর কাছ থেকে পেয়ে যায়, সে বড় কামিয়াব এবং দুনিয়া এবং পরকালে সে সফলতা অর্জন করে। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, সে ব্যক্তি সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে নামাজে নম্র বিনয়ের সাথে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অযথা কথাবার্তা বলে না। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে ইজ্জতের হেফাজত করে। পরনারী ডাক দিছে আল্লাহর ভয়ে যায় নাই, পরনারী লোভ দেখাইছে আল্লাহর ভয়ে যায় নাই, অথবা পরপুরুষ নারীকে লোভ দেখাইছে আল্লাহর ভয়ে যায় নাই। এই জন্য আল্লাহ কোরআনে আয়াতে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা জমিনে যখন চলবা তোমাদের চক্ষু নিম্নগামী এমন ভাবে চলো, রাস্তাও যেন দেখো বেগানা পুরুষ বা মহিলা চোখে যেন না আসে, যদিও আসে একবারের পরে দ্বিতীয়বারে চোখ ফিরায় নিয়ে রাস্তায় চলতে থাকো। হায়াতান তাইয়্যিবা, নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হইছে, সামনে বেগানা পড়ে গেছে মেয়ে, চোখ নিচু করে দিছে। হায়াতান তাইয়্যিবা নামাজ পড়ছে, মাথায় চিন্তা আসছে ছোট ভাইকে ঠকাবে,
ছোট ভাইকে ঠকাবে না, চিন্তা আসছে, নামাজ পড়তে পড়তে চিন্তা করছে ছোট ভাইকে ঠকাবে। যদি ঠকানোর থেকে নামাজ বাঁচায় দেয় যে না সাবধান, আল্লাহ তোমার হিসাব নেবে কিয়ামতের দিন, সাবধান হয়ে যাও। কারণ ওয়াকুল্লু ইনসানিন নালজামনাহু তায়রাহু ফি উনুকি, আল্লাহ বলেন এই বান্দা তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আল্লাহ নিঃশ্বাস, প্রত্যেকটা নিঃশ্বাস আমি গিবাবদ্ধ করে লিখে রাখছি। অত সহজ না। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি অনুখরিজ লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের দিন তোমাকে সেটা দেওয়া হবে আর বলা হবে ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব। তুমি কিসের কিতাব আল্লাহ? এটা আমলের কিতাব। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন। সিজ্জিনে থাকবে খারাপ আমলের খাতা, কিতাবুম মারকুম ইল্লিয়িনে থাকবে নেককারদের খাতা। এই খাতা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা হাতে দিয়ে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার জিন্দেগি 70 বছর দিছিলাম, 67 বছর দিছিলাম, 23 বছর দিছিলাম, 50 বছর দিছিলাম, 80 বছর দিছিলাম, তোমার খাতার হিসাব আছে। বান্দা তুমি হিসাব করো আর তোমার ফয়সালা তুমি করো। এই কিতাব যখন হাতে চলে আসবে বলা হয়েছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। যখন হাতে কিতাব দিবে, নেককার যদি হয় ডান হাতে যদি কিতাব পায় তাহলে সে আনন্দ চিত্রে বলবে, নেককার যদি হয় আনন্দ চিত্রে বলবে এ জাহান্নামবাসীরা তোমাদের কিতাব তোমরাও লাও, তোমরাও পড়ো। কারণ তোমরা কি জানো দুনিয়ার জমিনে আমি ডান হাতে হিসাব পাইছি কি জন্য কি জানো? দুনিয়ার জমিনে যখন আমি চলতাম ইন্নী যারামতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমার মালিকের কাছে আমাকে উপস্থিত হওয়াই লাগবে, মালিককে হিসাব দেওয়াই লাগবে। আমি ভুলে যাই নাই, আজান পড়ে গেছে ভুলে যাই নাই, মসজিদে যাইতে ভুলে যাই নাই, আমার স্ত্রীর হক আদায় করতে ভুলি নাই, আমি মেম্বার হইছিলাম, চেয়ারম্যান হইছিলাম, জনগণের হক আদায় করতে ভুলি নাই। আমার আল্লাহ আমার ডানাতে হিসাব দিয়েছে। তোমরা কি জানো? তোমরাও তোমাদের কিতাব পড়ো। বলা হইছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। এই জায়গায় বলছেন হিসাব সহজ হয়ে যাবে। ওয়া ইয়ানকালিবু ইলা আহলি মাসরুরা, বলছেন সে আনন্দচিত্রে তার পরিবার পরিজনের কাছে ফিরে যাবে আর বলবে আমি জান্নাতি হয়ে গেছি, আমি জান্নাতি হয়ে গেছি। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই ব্যক্তিও জান্নাতে চলে যাবে। এর পরবর্তী আয়াতে বলা হয়েছে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তারা আয়াত বলা হবে আর বলা হবে বাম হাতে যখন আমল আসবে সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমল নামা যদি আমার হাতে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি আমাকে না দেখানো হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমি যদি মরে যাইতাম শেষ হয়ে যাইতো, আল্লাহর সামনে যদি দাঁড় না হইতো, আমার খাতা যদি হিসাব না করতে হইতো কতই না ভালো হইতো। মা আগনা আন্নী মালিয়া, বান্দা বলতে থাকবে হায় আফসোস, এই মাল কামাইয়ের জন্য দুনিয়া নামাজ ছাড়ছি, আত্মীয় স্বজন ছাড়ছি, শ্বশুর শাশুড়ি ছাড়ছি, ভাই বোনের সাথে সম্পর্ক ছাড়ছি, চাচার সাথে সম্পর্ক ছাড়ছি, নিজের চাচাতো ভাই খালাতো ভাই মামাদের সঙ্গে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছাড়ছি, শুধু সম্পদের জন্য। মা আগনা আন্নী মালিয়া, হায় আফসোস কোনো সম্পদ কোনো কাজে লাগলো না। আলাকান্নী সুলতানে, হায় আফসোস বাদশাহ হওয়ার জন্য দুনিয়ার জমিনে বাবার সঙ্গে বেয়াদবি করছি, অন্যায় জুলুম করছি, নিজের প্রতিবেশীর সঙ্গে অন্যায় করছি ক্ষমতার জন্য, ক্ষমতাও পাইছি, হায় আজকে এই ক্ষমতা কোনো কাজে লাগলো না, কোনো কাজে আসলো না। খুযুহু ফাগুল্লুহু, যখন এই কথা বলবে নিজেকে আফসোস করবে, আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল
الجحيم صلوه আল্লাহ বলবেন ধর বড়া বেরি পড়া ধর বেরি পড়া পাকড়াও কর নাফরমান দুনিয়ার জমিনে সামান্য একটু ক্ষমতা পাইয়া আমি আল্লাহর বিরুদ্ধে লড়তেও ভয় করি নাই আমি আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলতেও ভয় পাই নাই وكل انسان الزمناه طائره عنقه এই আয়াতের শেষে বলা হয়েছে ওয়ালা তাজিরু আজিরাতু বিজরা উখরা কিয়ামতের দিন কেউ কারো হিসাব নেবে না তারপরে আয়াতে বলা হয়েছে ওমা কুননা মুআজ্জাবিন হাত্তা নাবাসা রাসূলা ওই মানুষকে ওই সৃষ্টির মাখলুককে আল্লাহ জাহান্নামে দিবে না ওয়া কুননা মুআজ্জাবিন হাত্তা নাবাসা রাসূলা যদি ওই মানুষের কাছে এই কোরআনের বাণী না পৌঁছে তাহলে তাকে আল্লাহ জাহান্নামে দিবে না বুঝা আসছে কথা এই বাণী যার কাছে পৌঁছবে না যে এই কোরআনের কোনোদিন আওয়াজ পাই নাই কোনোদিন শব্দ পাই নাই কোনোদিন তার কাছে রাসূল যাই নাই কোনোদিন নবী যাই নাই কোনোদিন ওলামা কেরাম যাই নাই আমি চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় যখন লেখাপড়া করি জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি বড় একজন আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন ওনার ইতিহাসের কিতাবে লেখা উনি গভীর রাত্রে যখন জিকির করতেন ওনার একটা পুকুর আছে ওনার একজন মুরিদ কিতাবের মধ্যে লেখেন উনি যখন লা বলে টান মারতেন পুকুরের পানি ডান দিকে ঢল মারতেন ইল্লাল্লাহ বলে যখন বাম দিকে ধাক্কা মারতেন পুকুরের পানি আবার বাম দিকে ধাক্কা মারতেন কারণ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এত বড় এর দাম এত বড় এর ফজিলত বলছে লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বছরের কট্টা কাফের যদি 1 সেকেন্ডের ভিতরে তওবা করে ফেলায় আমি আল্লাহ 1000-এর যত গুনাহ সব মাফ করে দেই কিন্তু তওবাটা লাগবে খাঁটি কি খাঁটি আল্লাহ শিখাই দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খাঁটি তওবা করা লাগবে খাঁটি দিলে আর করব না আল্লাহ তুমি আমাকে এই গুনাহ থেকে বাঁচাও আমি আর লুটতারাজদের দল করব না সন্ত্রাসদের দল করব না মুখপাত্র শুধু মুখে জনদরদের দল করব না আল্লাহ তুমি হেফাজত করো এবং সামনে যেন আমি না যাই তাদের সঙ্গে তারও তৌফিক দান করো খাঁটি তওবা আল্লাহ আমি নামাজ পড়তাম না এখন নামাজ পড়ব আমাকে তওবা মাফ করে দাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি হয় না জমিনে তো কওমের লোকেরা বলতেছে হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন বৃষ্টি হোক তনি কওমের লোকের বলা কয় জনগণকে নিয়ে হাজার হাজার জনগণকে মাঠের মধ্যে গিয়ে নামাজ পড়ছে ইস্তেখার নামাজ পড়ছে একদিন দুই দিন তিন দিন নামাজ পড়ে বৃষ্টি হয় না জনগণরা বলে হুজুর কি কাম বৃষ্টি হয় না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে গিয়া তুর পাহাড়ে গিয়া যায় নামাজ 2 রাকাত নামাজ পড়ছে আল্লাহকে বলছে আল্লাহ বৃষ্টি কেন হয় না তুমি তো বৃষ্টি দিবা বলছো নামাজ পড়লে তোমার পূর্ববর্তী রাসূলদের শিক্ষণীয় একটা ইবাদত আমি করছি তো বলছেন বান্দা মুসা তোমার মজলিসে এমন একটা নাফরমান আছে যে নাফরমান 40 বছর বয়স হয়ে গেছে এ পর্যন্ত আমি আল্লাহকে কোনোদিন আল্লাহ বলে ডাকি নাই আমি আল্লাহ তাকে সৃষ্টি করছি বিড়ি টানার জন্য সৃষ্টি করছি ভাঙ টানার জন্য সৃষ্টি করছি কুকুরের সঙ্গে চলার জন্য সৃষ্টি করছি না মানুষের সঙ্গে চলার জন্য সৃষ্টি করছি কিছুই বোঝে না নিজেকে কিছুই মনে করে না তাকে উঠতে বলো এই মজলিস থেকে সে না যাওয়া পর্যন্ত বৃষ্টি হবে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নাম বলেন লোকটা চিনায় দেন আল্লাহ বলেন না আমি আল্লাহ চিনাই দেব না কারণ আমি আল্লাহ বান্দার উপর জুলুম করি না আমি আল্লাহ ইনসাফওয়ালা আর রহমান অতি দয়ালু রহমান আমি যদি বান্দাকে বেইজ্জত করি তাহলে আমার বান্দার শানে এই আয়াতের মান থাকে না শান থাকে না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহ তো বলছি যে বান্দা নৈরাশ হয় না ক্ষমার থেকে পিছপা হয় না ক্ষমার থেকে ক্ষমা চাইতেই থাকো তোমাকে আমি ক্ষমা করবই তুমি যদি আমি আল্লাহকে খুশি করতে পারো তো আমি যদি বান্দাকে বেইজ্জত করি মজলিসে তুমি ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমানের শান আর মান থাকে না এই আয়াতের
তো আল্লাহ কি করবো? পাহাড়ে চড়ে ঘোষণা দাও। মুসা আলাইহিস সালাম বলে তাহলে তো ভালোই, সে উঠবে তখন দেখবো, বুঝলেন না? মুসা আলাইহিস সালাম দেখার জন্য তাকার জন্য রয়ে গেছে, দেখি কোন সময় ওঠে। তো মুসা আলাইহিস সালাম ঘোষণা দিছে, হে কে আছো আল্লাহর বান্দা, এখানে 40 বছর ধরে খোদার নাফরমানি করছো, ওঠো এখান থেকে, তোমার জন্য বৃষ্টি হয় না। আমরা এখন দোয়া যদি মসজিদে হুজুর করে আর দোয়া কবুল না হয়, বলি কি জানেন? হুজুররা খারাপ হয়ে গেছে রে, হারাম খাইতে খাইতে হুজুররা শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম। এতে আল্লাহ পাক বলেন, তুমি অন্যকে দোষায়ও না, এই দোষাটা বাদ দাও, নিজের দিকে দোষাও। নিজেকে আমলের দুর্বলতা ভাবো যে আল্লাহ হয়তো আমার কোনো কাজে রাগান্বিত হইছেন, আমি দোষ করি নাই, আমার দোষ নাই, তারপর আমার মুসিবতে প্রতিবেশী আমার ক্ষতি করে। কেন ক্ষতি করতেছে? হয়তো আল্লাহ আমার উপর রাগান্বিত হইছেন, হয়তো এই জন্য দুশ্মন লাগাইয়া দিয়েছেন, এটাও পরীক্ষা হইতে পারে। এই জন্য খবরদার মানুষকে বলো না, নিজেকে নিজে ভাবো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নাফরমান। হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। বলে কেমন করে মুনাফিক হইল হানজালা? আপনার মজলিসে যখন থাকি, যতক্ষণ আপনার কথা শুনি, ভালো হইতে মন চায়, ভালো হয়ে যায়। মজলিস থেকে বাইর হইলে দুনিয়ার তাগুদের বুতে পিছনে পড়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আল্লাহ রাসূল, আপনি কি চেনেন তাকে যে দুনিয়ার আসবাবপত্রকে, দুনিয়ার মনোবাসনাকে মাবুদ বানায় লইছে? দুনিয়ার মনোবাসনাকে মাবুদ বানায় লইছে। কেউ নেতাকে মাবুদ মানে, কেউ মসজিদের সভাপতিকে মাবুদ মানে, কেউ ব্যবসাকে মাবুদ মানে। ব্যবসা থেকে মসজিদে গেলে বেচা কিনা কম হবে, এটা আল্লাহ বুঝাইতেছেন। কেউ খেত খামারকে মাবুদ মানে, আমি যদি আসর নামাজটা আধা ঘন্টা পরে যায় পড়ি, তাহলে আমি আর 2টা পাই দিতে পারবো, ব্যবসা 20 টাকা বেশি হবে। এই কথা আল্লাহ এখানে বুঝাইতেছেন যে যারা দুনিয়ার জমিনের আসবাবপত্রকে, দুনিয়ার মনোবাসনাকে মাবুদ বানায় লইছে, এরা ক্ষতিগ্রস্তের মধ্যে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার মনোবাসনা, দুনিয়ার কামনা, দুনিয়ার চাওয়া পাওয়া সব ধ্বংসাত্মক। ওমা ইনদাল্লাহি বাক মা ইয়ানফাদু ওমা ইনদাল্লাহি বাক। আল্লাহ বলেন, দুনিয়ার সব নৈরাশ হয়ে যাবে, দুনিয়ার জমিন আসমান সব তামা হয়ে যাবে, সব সমতল হয়ে যাবে। ওমা ইনদাল্লাহি বাক, আমি আল্লাহর ক্ষমতায় শুধু থাকবে। মালিক ইয়াউমিদ্দিন, এই কিয়ামতের দিন লিমানিল মুলকুল ইয়াউম বলে আল্লাহ ডাক দিবে, হে দুনিয়ার বাদশারা, এই দুনিয়ার নেতারা, এই দুনিয়ার ক্ষমতাশীলরা, আসো। তোমাদেরকে আমি বারবার বলছিলাম, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তোমাদেরকে অহংকার করতে নিষেধ করছিলাম, দম্ভ ভরে দুনিয়ার জমিনে চলতে নিষেধ করছিলাম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, আমি আমার রহমানের বান্দা হিসাবে নম্র ভদ্র বান্দাদেরকে আমি গুছিয়ে নিয়েছিলাম। তারাই সফল কাম, যারা দুনিয়ার জমিনে নম্রভাবে চলে, বিনয়ের সাথে নামাজ পড়ে, অযথা কথাবার্তা বলে না, ইজ্জতের হেফাজত করে এবং যাকাত আদায় করে। কি করে? নামাজ পড়ে, যাকাত আদায় করে, দান সদকা করে, এরাই সফল কাম। আমাল হায়াত মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। আবার ফিরে আসছে যে হায়াতান তাইয়্যিবার সম্পর্ক নেক আমলের সাথে। কার সাথে? নেক আমলের সাথে। নামাজ বেহেশতের চাবি, এটা আপনারা জানেন না? জানেন না এটা আপনারা? কে কে জানেন? হাত তোলেন যেন একটু। হ্যাঁ, নামাজ কিসের চাবি? নামাজ বেহেশতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নেক কাজ জান্নাতে নিয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজ বাঁচায়। একজন মুফাসসির এই আয়াত নিয়ে তর্ক বিতর্ক করছে।
বলে নামাজ দিয়ে বেহেশতের চাবি ও নাকি খুঁজেই পায় নাই। বুঝাচ্ছে কথা? নামাজ বেহেশতের চাবি কোরআনে নাই, ডাইরেক্ট বলছে কোরআনে নাই, হাদিস তো নাই। যে হাদিসটা আছে মিফতাহুল জান্নাত সলা, এটা জয়ীফ, এর সনদ মতন ঠিক নেই। শুনছেন এই বয়ান? শুনছেন আপনারা? শোনেন নাই? আমি কয়েকটা মাহফিলে এই জবাব দিছি কোরআন দিয়ে, শর্টকেপে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নেক কাজী মানুষকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাবে। তার ভালো সে মানুষ তত ভালো। নামাজ যত যার আদর আপ্যায়ন ওয়ালা নামাজ, আল্লাহর কাছে সে আদরের বান্দা তত ভালো হয়ে যায়। এই জন্য হায়াতান তৈয়বার সাথে নামাজের সম্পর্ক আছে। হায়াতান তৈয়বার সাথে নামাজের সম্পর্ক আছে। কিন্তু আল্লাহ আবার ওই জায়গায় বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। নামাজ ইবাদতের পুণ্য নয় এমন বলতেছেন আল্লাহ। ওয়ালাকিন্নাল বিররা মান আমান, আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। বলেন যে আল্লাহর উপরে ঈমান আনা, নামাজ আল্লাহর উপরে ঈমান আনা, কিয়ামতের দিনের উপরে ঈমান আনা। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের উপরে ঈমান আনা, ওয়াল মালাইকাতি ফেরেশতাদের উপরে ঈমান আনা, ওয়াল কিতাবি কিতাবের উপরে ঈমান আনা, এই কিতাবের উপরে ঈমান আনা, ওয়ান নাবিয়িন নবীদের উপরে ঈমান আনা, নবীদের উপরে ঈমান আনা। তারপরে বলতেছে কি আল্লাহ দেখেন, এরপরে ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, আমি আল্লাহর মহব্বতে দান সদকা করা। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকটবর্তী আত্মীয়স্বজন, এতিম, মিসকিন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল, সাইলকারীদের দান করা, সদকা করা। ওয়াবানাস সাবিল ওয়াস সাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাহ, দূরবর্তী আত্মীয়স্বজন। ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, নামাজ আদায় করা এবং যাকাত আদায় করা। আল্লাহ দাসত্ব মুসলে নামাজ আদায় করা এবং যাকাত আদায় করা। এই জায়গায় আল্লাহ বলছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়াসাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। এত সুন্দর করে আল্লাহ বলতেছেন যে সাবধান, এগুলো তোমার ইবাদত। নামাজ তো আর পরিপূর্ণ ইবাদত নয়। নামাজের পরে তুমি যদি এগুলো সম্পাদন করতে পারো তাহলে হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তুমি যা করছো দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে পাই টু পাই হিসাব দিয়া তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। যাররা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক কাজ আল্লাহ আপনার বাদ দিবেন না, যাররা পরিমাণ বদ কাজও বাদ দিবেন না, সব উপস্থিত করবেন। কেউ যদি চোখের পলকে গুনাহ করে ফেলায়, চিন্তার সাথে গুনাহ করে ফেলায়, আল্লাহ তাও ধরে ফেলবেন। চিন্তা করে যদি কেউ নেক কাজ করে তাও আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? তার বদলা দিয়া দিবেন। কন্না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ একজন গরিব মানুষ রিকশাওয়ালাকে ডাক দিয়া বলবে, আয় এদিকে আয়, তোর ইখলাস এত ছিল, ওই যে দেখ মসজিদ বানানোর সওয়াব তোর আমলনামায় আমি আল্লাহ একটা দিয়া দিছি। কোন সুবহানাল্লাহ। বলে আল্লাহ আমি মসজিদ বানাইলাম কোত্থেকে? আমি তো রিকশা চালাইছি আর খাইছি, কোন রকম নামাজ কালাম পড়ছি এতটুকু, তো মসজিদ বানাইলে আবার কোত্থেকে? বলে ওই যে টাঙ্গাইল 100 কত গম্বুজ মসজিদ হয়েছে না, দেখছেন না আপনারা, শুনছেন না? তুমি মসজিদ দেখতে গেছিলা দুইটা প্যাসেঞ্জার নিয়ে, মসজিদের দিকে তাকাইয়া বলছিলা আমার যদি টাকা থাকতো আমিও বানাই দিতাম। আল্লাহর বান্দারা নামাজ পড়তো। বলে আল্লাহ হ্যাঁ বলছিলাম, এটা আমি জানি। বলে এইটার ভিতরে আমি ইখলাস পাইছি, আলা লিল্লাহি দ্বীনুল খালিস। আমি তোর এই চিন্তা চেতনার ভিতরে ইখলাস পাইছি, আমি আল্লাহর মহব্বত পাইছি, ভালোবাসা পাইছি, দ্বীনের সৎকার সম্পাদন পাইছি। আমার হায়াতাত দুনিয়া, আমি
আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে হায়াতান তৈয়্যিবা দান করছি, দেখো না তোমার জন্য ওই মসজিদের বদলায় আমি আল্লাহ একটা তোমার জান্নাত ঘর নির্মাণ করে দিছি। বলে আল্লাহ টাঙ্গাইলের মসজিদ আলা কই? বলে সে তো পায় নাই। বলে চিন্তা চেতনাই ছিল আমি এমন একটা মসজিদ বানাবো সারা বাংলার জমিন থেকে মানুষ দেখতে আসবে, আর চিন্তা চেতনা এটা ছিল। তো সারা বাংলার জমিন থেকে মসজিদ দেখতে গেছে, ওখান থেকেই তার নেক শেষ। এই জন্য আল্লাহ বলেন, বান্দা যদি চিন্তা করো তো নেক চিন্তা নিয়ে একটু ভাবিও। তোমার সামান্য নেক চিন্তা হইতে পারে তোমার জন্য কিন্তু জান্নাতের ফয়সালা, তোমার সামান্য বদ চিন্তা হইতে পারে জান্নাতের ফয়সালা। তুমি নেক চিন্তা নিয়ে দুনিয়ার জমিনে থাকো, হায়াতান তয়্যিবা পায়া যাইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকীদের সাথে চলো, সত্যবাদীদের সাথে চলো। আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই উলামা ইকরাম আমাকে আমি আল্লাহকে ভয় করে, যারা জ্ঞানী তারা আমি আল্লাহকে ভয় করে। আর আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম আমার ওয়ারিস। তাই বলে সবাই না, সব উলামা ইকরাম আল্লাহকে ভয় করে না, আবার সব উলামা ইকরাম আল্লাহ রাসূলের ওয়ারিসও না। খালি খাতায় নাম থাকলে হবে না, কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহকে এমন ভয় করো ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তোমাকে এমন খাজানার থেকে রিজিক দেব যে তুমি চিন্তাও করতে পারবা না, এমন খাজানার থেকে রিজিক দেব। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। এই আয়াতের পুরো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি আল্লাহকে ভয় করে তাকে 5টা পুরস্কৃত করতে চাইছে। কয়টা? 5টা পুরস্কৃত করতে চাইছে। আল্লাহ প্রথম নম্বরে বলছেন আমি আল্লাহকে যদি ভয় করো তাহলে দুনিয়ার এবং পরকালের যত মুসিবত থেকে আমি তোমাকে নিষ্কৃতি দিয়ে দেব। কারণ সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে উত্তম খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব, উত্তম রিজিক দান করব। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহকে তুমি যদি ভয় করো, সাবধান, তোমার রিজিক আসবে উত্তম খাজানার থেকে, উত্তম রিজিক দান করা হবে। যে রিজিক খাইলে তোমার চিন্তা চেতনা আল্লাহর উপরে থাকবে, যে রিজিক খাইলে তোমার মানুষের হক আদায় করতে মন চাইবে। বোনের হক মেরে তুমি খাবা না, মেয়ের হক মেরে তুমি ছেলেকে দিবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, উপরে আয়াত বলছেন যারা আল্লাহর নাম শুনে ভয় করে, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের ঈমান বৃদ্ধি পায়। তারপরে কি করে? আল্লাহর উপরে ভরসাশীল হয়ে যায়। কি ভরসাশীল হয়ে যায়? যে আল্লাহই রিজিক দাতা। যখন এই ভরসা করে তখন আমি আল্লাহ তাকে এমন ভাবে দুনিয়া সহজ করে দেই, তার ইবাদতও সহজ হয়, দুনিয়াও সহজ হয়। এই আয়াতের ব্যাখ্যায় কাজী আবু বকর নামে মক্কার জমির একজন আল্লাহওয়ালা যুবক ছিলেন। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি খুব আবেদ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, হাফেজ ছিলেন এবং আলেম ছিলেন। তো উনি গরিব মানুষ ছিলেন, অসহায় মিসকিন ছিলেন। তো উনি কয়েকদিন ধরে খায় নাই, আল্লাহর নামে জিকির করতেছেন, জমিনে চলতেছেন, কয়েকদিন ধরে জিকির করতেছেন, খানা নাই পানি খায়, আল্লাহ জিকির করে। এমন সময় শরীর নিস্তেজ হয়ে গেছে। আল্লাহকে বলে আল্লাহ তুমি যদি আমার মৃত্যু দাও এই অসুস্থতায়, এই দুর্ভোগে, তাহলে তুমি আমাকে তোমার এই জবানে জিকিরটা জারি রাখো। মৃত্যুর সময় জানি বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি। তো চলতেই দেখে জিকিরের মাধ্যমে দেখে একটা বড় পোটলা, লাল কাপড় দিয়ে একটা পোটলা পড়ে রয়েছে। তো পায়ের মধ্যে লাগছে, তুলে দেখে অনেক ওজন। যারা আল্লাহওয়ালা হয় ওদের চিন্তা ভাবনা অন্য হয়। হাতে নিয়েই দেখছে সেটা অনেক ওজন, মনে হয় কোনো সম্পদ আছে এর ভিতরে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দার পড়ে গেছে, হারায় গেছে, হয়তো আল্লাহ পাক আমাকে হয়তো আমানতের জন্য আমাকে এটা দেখাই দিচ্ছে। এই সম্পদটা নিয়ে চিন্তা করতে করতে বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়া গোপন জায়গায় রাখছেন। দেখছে পোটলার ভিতরে অনেক সম্পদ। আমি যদি আমির হামজা পাইতাম, এক সপ্তাহ না খায়া থাকি আর এই টোপলা পাইতাম, আমি বলতাম আমি এত জিকির করছি, এত কোরআন পড়ছি, আল্লাহ মনে হয় আসমান থেকে আমার জন্য এটা ফেলছে।
কি বলেন? আমি হলে বলতাম না? আপনারা হয়তো বলবেন না, তা আমি বলতাম হয়তো যে আমার জন্য আমি এত জিকির করছি, 7 দিন না খাইয়া জিকির করছি, না খাইয়া নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, দরুদ শরীফ পড়ছি, আল্লাহ খুশি হয়ে আসমান থেকে দেওয়া দিছে, থাক বগলের তলে নিয়ে বাড়ি গিয়া আর কাউকে বলে না। কিন্তু তারা সেই আল্লাহওয়ালা না। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন তুমি দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করো, তোমাকে আমি দুনিয়া এবং পরকালের নিষ্কৃতি দান করব, তার সাথে দুনিয়াতে উত্তম রিজিক দান করব। এমন জায়গা থেকে রিজিক দেবো চিন্তা করতে পারবা না। তো রাইখা আসছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যদি এটা আমানত হিসাবে আমাকে দিয়া থাকো, তাহলে তুমি আমানতদারি পালন করার তৌফিক দান করো অতি শীঘ্রই। আমি এটার বোঝা গ্রহণ করতে চাই না। তিনি ঘরে রাইখা গোপনে রাইখা চলে আসছেন বাজারে। বাজারে আইসা আবার ঘুরতেছেন, জিকির করতেছেন। দেখে পাহাড়ের চূড়ায় বসে একজন মুরব্বী এলান দিতেছে, এ মক্কার জমিনের মানুষ, এ যারা তোমরা মুসলমান, এ উমরের দেশের মানুষ, এ আবু বকরের দেশের মানুষ, এ হযরত আলীর দেশের মানুষ, এ ওসমান গনি দেশের মানুষ, সবচেয়ে বড় সত্যবাদী আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশের মানুষ, শুনে রাখো, আমার একটা সম্পদ হারায় গেছে। পোটলার মধ্যে স্বর্ণ মুদ্রা আছে, আর একটা মণিমুক্তা জড়ানো একটা মালা আছে, যেটা আমার মেয়ের বিবাহের জন্য আমি ইয়ামান থেকে দেশে গড়াতে আসছিলাম, বাজারে, মক্কার বাজারে এই মালাটা গড়াইতে আসছিলাম। এটা যদি কেউ পেয়ে থাকো দয়া করে, তাহলে আমাকে তোমরা দিবা, আমি পুরস্কার হিসেবে তোমাদেরকে 500 স্বর্ণ মুদ্রা দান করব। কাজী আবু বকর রহমতুল্লাহ দূর থেকে দেখতেছেন কি খবর, এই কি বলতেছে। সামনে গেছেন, যা বলছে, মুরব্বী কি বলতেছে, আমার এই খবর বাবা, আমার একটা পোটলা হারায় গেছে। বলে কেমন? লাল কাপড় দিয়া পল্টানো। বলে আসেন। বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে পোটলা দেখাইছে, হ্যাঁ প্রমাণ হয়ে গেছে, দিয়া দিছেন, নিয়ে যান। মুরব্বী 500 স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে বলতেছে, ধরো বাবা, কাজী আবু বকর আমার ওয়াদা। বলতেছে না, আমি তো আল্লাহর কাছে ওয়াদা করছি, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনি জানেন না আমি 5 দিন ধরে না খায় রইছি, আমি ইচ্ছা করলে আপনার পোটলার থেকে 2টা স্বর্ণ মুদ্রা নিয়ে 2টা রুটি খাইতে পারতাম, কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহর কাছে পুরস্কার নিতে চাই, আমার আল্লাহর দেওয়া ফুরাবে না, আর আপনার দেওয়া সামান্য 2-1 দিনই ফুরে চলে যাবে, আপনি নিয়ে যান। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলেন, বাবা চলো আমি একটু 2 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়ে আমি একটু দোয়া করি তোমার জন্য, আমি একটু দোয়া করি, আর তুমি একটু আমিন আমিন বলবা। মুরব্বী নিয়া কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে দোয়া করছেন, 2 হাত তুলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ মুত্তাকি তাকওয়াওয়ালা যুবক মক্কার জমিনে পাইছি, আমি প্রস্তাব দিব না, তুমি দয়া কইরা আমার মেয়ের জন্মের পর থেকে আমি যেই জামাই চাইছি, আল্লাহ তুমি সেই জামাইয়ের সঙ্গে দেখা মিলাই দিছো, এখন তার সঙ্গে সম্পর্ক কিভাবে হবে, তুমি মালিক, তুমি তোমার কাছে ফরিয়াদ দিলাম, আমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করছি বহুত দিন, নামাজও পড়ছি, দোয়াও করছি, এখন এই যুবককে তুমি কিভাবে আমার মেয়ের জামাই বানাইবা, তোমার কাছে ফরিয়াদ জানাইলাম, আল্লাহ তুমি বানাই দিও। মনে মনে বলছেন, পিছন থেকে যুবক বলে আমিন। দোয়া শেষ কইরা বাড়ি চলে গেছেন। বাড়িতে গিয়া মেয়েকে বলছেন, মা 2 রাকাত নামাজ পড়বো তোমাকে নিয়ে, আমি দোয়া করব, তুমি আমিন আমিন বলবা। মেয়েটাকে নিয়ে দোয়া করছে, মেয়ে আমিন আমিন বলছেন। কিছুদিন পরে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি জমিনে সফর করার জন্য নিয়াত করছেন, আল্লাহর সৃষ্টি দেখার জন্য সফর করার নিয়াত করছেন, ইরাদা করছেন। সফরে চলে গেছেন, সফরে যাইতেছেন, জাহাজে চড়ছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি দুনিয়া কামানোর জন্য সফর করতেছি না, তোমার সৃষ্টি দেখার জন্য সফর করতেছি, আল্লাহ আমার সফরটাকে কল্যাণময় বানায় দিও, আল্লাহ সফরের মধ্যে বালা মুসিবত থেকে হেফাজত করো, আল্লাহ সফরের মধ্যে যেন ইবাদতের কমতি না হয় তুমি আমাকে দেখো, আল্লাহ সফরের মধ্যে চোখের জেনার থেকে আমাকে হেফাজত করায়ো, আল্লাহ এই সফরে চলাকালীন আমার অন্তরের জেনার থেকে আমাকে হেফাজত করায়ো, অন্তরের গুনার থেকে, কল্পনার থেকে আমাকে হেফাজত করিও। এভাবে দোয়া করতেছেন জাহাজের মধ্যে, নামাজের যাই নামাজে বৈশা
এমন অবস্থায় জাহাজের সমুদ্রের মাঝখানে গিয়ে তরে এমন একটা উত্তাল উঠছে, ঝড় তুফান উঠছে, জাহাজ হাবুডুবু খাইতেছে। এমন অবস্থায় আল্লাহর বান্দা কাজী আবু বকর আজান দিয়া দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন ফুঁকছে, দেখে আজানের সময় এমন ভাবে ঝড় আসছে, তো জাহাজটাকে ডুবাইয়া মানুষকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে। কিছুক্ষণ পরে কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহির হুঁশ আসে একটা সমুদ্রের কিনারায়। তাকে দেখে সমুদ্রের কিনারায় পড়ে রইছে, জাগ্রত হইছে। জাগ্রত হয়ে দেখে আমি এখানে কেন? ওই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ছে, ঝড় তুফানের কথা মনে পড়ছে। ওই জায়গায় ওযু কইরা সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ পড়া একটু বস্তিতে যাওয়ার নিয়ত করছে। সামনে দেখো মিনার দেখা, মসজিদ দেখা 2 রাকাত নামাজ পড়ার শখ জাগছে আল্লাহর বান্দার। মসজিদে গিয়া উত্তম সূরাতে ওযু কইরা আল্লাহর বান্দা নামাজ 2 রাকাত 4 রাকাত আদায় করছে। সূরা রহমান দিয়া শুরু করছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। গোটা রহমান সূরা শেষ করছে। সালাম ফিরায়া তাকায়া দেখে ডানে বামে হাজার হাজার মানুষ মসজিদে জমা হয়ে গেছে। কাজী আবু বকরকে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম আল্লাহর ওলি, কে আপনি? কোথা থেকে আসছেন? এত সুন্দর আপনার কোরআনের আওয়াজের ধ্বনি, এত সুন্দর আপনার কোরআন তেলাওয়াত, কোথা থেকে আসছেন আপনি? 2-4টা মুরব্বী ভিতরে গিয়া খোশালাপ করছেন। কাজী আবু বকর বলেন, এই হালত, এই পরিবেশ, এই অবস্থায় এখানে আসছি। আমার দুনিয়াতে কিছু নাই, একমাত্র আল্লাহ আর আমি আর জমিন। গোটা জমিন আমার, আল্লাহ আমাকে দিয়েছেন, এই জন্য জমিনে সফর করতে বাইর হইছি আল্লাহর নিদর্শন দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করবেন জানি না। বলে, হুজুর আপনাকে খুব ভালো লাগছে। এই গত 1-1.5 মাস আগে আমাদের মসজিদের ইমাম সাহেব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর যদি আপনি অনুমতি দিতেন বা আমাদের এই আশা আকাঙ্ক্ষা পুরা করতেন, তাহলে আমি বা আমরা আমাদের এই মসজিদের দায়িত্বটা আপনার হাতে ন্যস্ত করতাম। আপনি ইমাম খতিব হিসাবে থাকবেন, আমাদের পরিচালনা করবেন, নামাজ পড়াইবেন, বিধায় আমরা আপনার সাথে থাকব। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার তো দুনিয়াতে জায়গাই নেই, মসজিদ ঘর যদি আল্লাহ জায়গা করে দেয়, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, আমি কবুল করলাম। কবুল করছি। কিছুদিন নামাজ পড়ানোর পরে কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহিকে মুরব্বীরা ভালোবাসা বলে, বাবা বয়স তো হয়ে গেছে, তোমার বিবাহ শাদী করবো না? বিবাহ শাদী তো করা লাগবে। বিবাহ শাদী করা তো সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ। তো তোমার তো আল্লাহ যথেষ্ট একটা রিজিকের উপায় আছে, আমরা তো কিছু দেই। বলে, আমার বাড়ি নাই, ঘর নাই, আমাকে কে মেয়ে দেবে? বলে, আল্লাহ তোমার ব্যবস্থা করবে। বলে, মাস 2 আগে আমাদের গ্রামের একজন ধনাঢ্য ব্যক্তি মুরব্বী তার মেয়েকে বিবাহের প্রস্তুত গ্রহণ করছে, এমন অবস্থায় ইন্তেকাল করছে। মেয়েটাকে আমাদের হাতে সুপর্দ করে গেছে, আমানত দিয়া গেছে। এই আমানত দিয়ে আমরা চিন্তায় ছিলাম কার হাতে তুলে দিই। আমরাও দোয়া করছি, আল্লাহ একটা নেকপাত্র ব্যবস্থা করে দাও। তো আমরা সবাই মিলে তোমাকে নেকপাত্র হিসাবে সম্বোধন করছি। তুমি যদি কবুল করো তাহলে আমরা শান্তি পাইতাম এবং আমাদের ওই মুরব্বীর আমানতদারি হিসাবে আমরা মুক্তি পাইতাম। আলহামদুলিল্লাহ, বিবাহ শাদী হয়ে গেছে। বাসর ঘরে গেছে। বাসর ঘরে ঢুইকা স্ত্রীর চেহারা দেখানোর পরই সালাম বিনিময় করছে, 2 রাকাত নামাজ আদায় করছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি তো আমাকে বিবি দিছো, জানি না বিবি আমার কেমন নেককার, কিন্তু আমি নেককার বিবি চাই। আল্লাহ তুমি আমার রিজিকের দরজা প্রশস্ত করে দিও, বিবির খাবারের ব্যবস্থা করে দিও। আমার উদরে, আমার সংসারে, পরিবারে যে সদস্যরা আসবে তাদেরকে নেককার হিসাবে পাঠায়ো। রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।
রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহর বান্দা দোয়া করছেন তো উঠছেন, স্ত্রীর চেহারার দিকে তাকাইছেন, স্ত্রীর ঘুমটা খুলছেন, ঘুমটা খুইলা স্ত্রীর দিকে তাকায় রয়েছেন, এক নজরে কথা বলে না, স্তব্ধ হয়ে গেছে, কথা বলে না। স্ত্রী ডাক দেওয়া কয়, কি আমার স্বামী কি বোবা নাকি? আমার বাবা দোয়া করলো, আমিন আমিন বললাম, কিন্তু বোবা স্বামী পাইলাম নাকি, কথা বলে না কেন? স্ত্রী কিছুক্ষণ পরে তাকে জাগ্রত করার জন্য একটু চিমটি কাটছেন, বলে স্বামী আমার, আপনার দেখার অনেক সময় আছে, কিছু কথা বলেন, আপনি কে, কোথা থেকে আসছেন? বলতেছে, তুমি কে বলো আগে, তোমার পরিচয় কি? বলে আমার আব্বার নাম অমুক ছিল, আমার আব্বা অমুক, আমি একমাত্র একটাই মেয়ে আমার বাবার, আমার বাবা নেক পাত্র চাইছে, জানি না নেক পাত্র পাইছে নাকি। বলে বলো তো দেখি, তোমার এই গলার মধ্যে যে মালাটা ঝুলতেছে এটা কোন জায়গা থেকে গড়া? কারণ এই মালার সঙ্গে আমার পরিচয় আছে। আমার মন ভাবতেছে, আমি মনে ভাবতেছি এই মালাকে আমি কোথাও যেন দেখছি, হাত দিয়া নাড়ছি চাড়ছি। বলে হ্যাঁ, মাস দুয়েক আগে আমার আব্বা মক্কার বাজারে আমার বিবাহর আসবাবপত্র কেনার জন্য গেছিলেন, তার সঙ্গে মালাটা ক্রয় করে আনছেন। আমি শুনছি আব্বার স্বর্ণ মুদ্রার থলি সহ এই মালাটা মক্কার জমিনে হারায় গেছিল। হ্যাঁ, আমি শুনছি আব্বা নাকি এক যুবক কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির নামে যুবক পাইছিল। স্বামী আমার, তোমার নামও আমি শুনছি বিবাহের সময় কাজী আবু বকর। তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি তো মক্কায়, কিন্তু তোমার কথার সঙ্গে দেখতেছি আমার আল্লাহ সব কথাগুলা মিলাই দিতেছেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ যে এভাবে দুনিয়াতে নিষ্কৃতি লাভ করেন আমি ভাবতেও পারি নাই। আমার আল্লাহ দুনিয়াতে এত বড় হাত প্রশস্ত করে দিয়েছেন আমি ভাবতেও পারি নাই। আমার তাওয়াক্কুল ছিল না, আমি ভরসা আল্লাহর উপর ছিল না। বলে হ্যাঁ, আমি সেই মুরব্বীর মেয়ে। হ্যাঁ, আমার আব্বা কিন্তু মক্কার জমিন থেকে আসার পরে আমাকে রিয়া 2 রাকাত নামাজ পড়ছেন, আমাকে আমিন আমিন করতে বলছেন, আর কাজী আবু বকরের সঙ্গে আমার বিবাহর প্রস্তাব দিয়েছেন আল্লাহর কাছে। স্ত্রী ডাক দিয়া বলে, নেককার স্বামী আমার, আমিও চাইছিলাম তোমার মতো একজন যোগ্য উপযুক্ত মুত্তাকি তাকওয়াওয়ালা স্বামী আমি পাইছি। তোমার কাছে আমানত আমার ইজ্জত, তোমার কাছে আমানত আমার সম্পদ, তোমার কাছে আমানত আমার আসবাবপত্র, আমার বাড়ি ঘর জায়গা ধন সম্পদ, আমি আজ থেকে তোমার পদতলে সব নষ্ট করে দিলাম। আল্লাহর বান্দা কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি আবার 2 রাকাত নামাজ পড়লেন। মুসলমান ভাই, এই আয়াতের ব্যাখ্যায় বুঝাইছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, দুনিয়া এবং পরকালের নিষ্কৃতি আমি দান করি, দুনিয়া এবং পরকালের নিষ্কৃতি দান করি, উত্তম রিজিক দেই, তার আমল বৃদ্ধি করে দেই, নেক আমল করার পথ ঘুষায়া দেই, সহজে আল্লাহওয়ালাদেরকে চিনতে পারে, ধোঁকাবাজি করা চিনতে পারে যে এটা ধোঁকাবাজি কথা। আমরা এতদিন বুঝেছিলাম বাংলার জমিনে মুক্তিযোদ্ধা মানেই সন্ত্রাসী করা, মুক্তিযোদ্ধার চেতনা মানেই গুণ আর খুন করা, মুক্তিযোদ্ধার চেতনা মানেই ডাকাতি করা, মুক্তিযোদ্ধার চেতনা মানেই বাংলাদেশের সম্পদ ভারত পাঠা, মুক্তিযোদ্ধার চেতনা মানেই বাংলাদেশের সম্পদ লন্ডন পাঠা, আমেরিকা পাঠানো, মুক্তিযোদ্ধা মানেই আলেম ওলামাদেরকে রাজাকার বানানো, মুক্তিযোদ্ধা মানেই আলেম ওলামাদের মাহফিলে কোরআনের কথা বন্ধ করে দেওয়া, মুক্তিযোদ্ধা মানেই মাদ্রাসাকে তুলিয়ে দেওয়ার চিন্তা ফিকির করা, মুক্তিযোদ্ধা মানেই আলেম ওলামাদের মসজিদের মিনারে কোরআনের হক কথা বন্ধ করে দেওয়া। এটাই আমরা বুঝেছি এতদিন, কিন্তু না, মুক্তিযোদ্ধার চেতনা যেটা সেটা বাস্তব। ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় আসে তো মুক্তিযোদ্ধার আসল চেতনার রূপরেখা আলেমরাই দেখাইতে পারবে ইনশাআল্লাহ। মুক্তিযোদ্ধার চেতনা হবে প্রত্যেকটা নর নারী নাগরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে সমতল জমিনে স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়া, এটা প্রথম নাম্বার। কেউ কার উপরে বাড়াবাড়ি করবে না। দ্বিতীয় নাম্বার, প্রত্যেকটা নাগরিকের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যারাই থাকবে তার
তাদের হক পুরাপুরি আদায় করা। একটা মেম্বার যদি কোন একটা বিধবার ভাতা লিখতে গিয়া 2000 টাকা নিছে, তার হাত কেটে দেওয়া হবে। কোন চেয়ারম্যান যদি একটা চাকরি দিতে গিয়া সই দিতে গিয়া 50,000 টাকা চাইছে, তার হাত কেটে দেওয়া হবে। তার উপযুক্ত কোরআন হাদিসের দ্বারা বিচার করা হবে ইনশাআল্লাহ। আপনাকে চান এইটা? ওয়াজেন চান? চুপ করে আছেন কেন? এখনো ভয় লাগে? এই আমি আমির হামজা বলতেছি, 14 বছর বুক ফুলেই কথা বলছি, 14 বছর বুক ফুলেই কথা বলছি। এখন থেকে যত কথা বলছি সব ভালোবাসার সাথে, হিকমতের সাথে কথা বলছি। আল্লাহ বলছেন, ওয়ামান নাহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা চাইতে কার কথা সবচেয়ে ভালো মূল্যবান হইতে পারে? যে মানুষকে কল্যাণের পথে ডাকে, ভালোর দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, অন্যায় থেকে বাঁচায়, ন্যায়ের দিকে ডাকে, আর নিজেকে মুসলমান বলে দাবি করে। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। ভালো আর মন্দ সমান নয়, ভালো মন্দ সমান হইতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী বলেন, হে আমার নবী, আপনি এবং আপনার সঙ্গে যারা আছে তারা সবাই অসৎ আচরণের প্রতিদান সৎ আচরণ দ্বারা দাও। অসৎ আচরণের প্রতিদান, অসৎ আচরণের প্রতি উত্তর সৎ আচরণ দ্বারাই দাও। তাহলে দেখবা তোমার দুশমন যে ছিল, তোমার শত্রু যে ছিল, তোমার এমন বন্ধু হয়ে যাবে, তোমার অন্তরঙ্গ বন্ধু দুনিয়ার জমিনে তার চেয়ে আর কেউ হতে পারে না। আল্লাহ শিখাই দিয়েছেন। এই জন্য আমি বলি আপনাদেরকে, আল্লাহর পথে আসতে সহজ, আল্লাহর পথে চলতেও সহজ। আল্লাহর পথে চলতে কোনো বাধা নাই, কোনো দ্বিধা নাই। আল্লাহ বলেন, আসো আল্লাহু ইলা দারিস সালাম, আমি তো বান্দাদেরকে শান্তির পথে ডাকি, জান্নাতের পথে ডাকি। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আমি তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি, যাকে ইচ্ছা তাকে নিষ্কৃতি দেই। অনেক মানুষ ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই আয়াত আল্লাহ বলছেন, যখন আল্লাহর সাহায্য আসবে আর বিজয় হবে, দেখবে দলে দলে মানুষ ইসলামের ভিতরে আসবে। ভাই, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বর্তমানে 100টার ভিতরে 50টা মানুষ বলছে এবার আমরা ইসলামকে দেখব, বলে নাই? বলে নাই? তো আল্লাহর কথা মিলতেছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আমার বিজয়, আমার সাহায্য বিজয় আসবে মানুষের কাছে, তখন দেখবে দলে দলে মানুষ ইসলামের ভিতরে আসবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন, হে নবী, তখন আমি আল্লাহ তাসবিহ বরত্ব প্রকাশ করো বেশি বেশি। আমি আল্লাহ তাসবিহ এবং বরত্ব প্রকাশ করো। আল্লাহ সবই পারে, আল্লাহ সব, আল্লাহ আমার রব, আল্লাহই পারে। নিশ্চয় আমি আল্লাহ সকলের তওবাকে কবুল করে নেই। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ বলেন, আমি তো ওই তওবাকারীর তওবা কবুল করে লই, মাফ করে দেই, যে তওবাকারী গুনাহ করে খনি আবার আল্লাহর কাছে তওবা করে। গুনাহ করছে, তওবা করছে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্কৃতির পথ দেখাই, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমি সহজ করে দেই ইসলামের পথে, ইসলামে চলতেও সহজ করে দেই। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় যে আমরা এত সুন্দর বাংলার জমিন পাইছি, এখনো কিছু মানুষ, এখনো কিছু আল্লাহর বান্দা ফিরে নাই। এরা থাকবে, তবে দোয়া করি। আমি সবাইকে বলবো, এতদিন যারা যার সঙ্গে ছিলেন, যার সঙ্গে বসবাস করছেন, মিথ্যুকদের সাথে বসবাস করছেন, অন্যায়কারীদের সঙ্গে বসবাস করছেন, খুনিদের সঙ্গে বসবাস করছেন, ফিরেন, 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 আল্লাহ মাফ করে দিবে, ফিরেন, আল্লাহ মাফ করে দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে যখন ঘোষণা দিয়েছেন, বৃষ্টি হয় নাই, তো ঘোষণা 3 বার দেওয়ার পরে কেউ ওঠে নাই, কিন্তু কিছুক্ষণ পরে আকাশ থেকে বৃষ্টি ঝমঝম ঝমঝম করে পড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তাকায় আর বলে, গেল কে উঠে? আমি তো চোখ উঠাই নাই, উঠে গেল কে? ওঠে নাই তো। আল্লাহ তো বলছে এখান থেকে না উঠলে দেবে না বৃষ্টি, কিন্তু কেউ তো ওঠে নাই, কেউ ফাঁকে ফুঁকে গেল নাকি? চিন্তা করতেছে আর ফিকির করতেছে। এর মাঝে আল্লাহকে বলতেছে, আল্লাহ একটা কথা,
তুমি বললা এখান থেকে কেউ উঠলে বৃষ্টি হবে, নালে হবে না। তো আমি তো দেখলাম তাকে কেউ ওঠে নাই। বলে মুসা তুমি তো দেখছো ঠিকই, ওঠে নাইও ঠিকই, কিন্তু তুমি যখন ঘোষণা দিছো আমার বান্দা সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে ধরা দিছি। সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে বলছে আল্লাহ 40 বছর নাফরমানি করছি, 40 বছর তোমার গোলামি করতে পারি নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি শুনছি আল্লাহ তোমার রহমান, তোমার শান, তোমার মান বড়, তুমি রহমানুর রহিম, তুমি অতি দয়ালু, তুমি আমাকে বেইজ্জত করো না, আমাকে তুমি বেইজ্জত করো না। মুসা পরে দুফোঁটা চোখের পানি ফেলে মাথা উঠায় না যে আল্লাহ তুমি হয় আমাকে মাফ করবে, না হয় এই বিচারে আমাকে দুনিয়ার থেকে বিদায় নেবে, হয় তুমি হেদায়েত করবে, না হয় দুনিয়ার থেকে বিদায় দিবে। আমি লজ্জিত হতে চাই না, তোমার রহমানের নামের কাছে আমি আশ্রয় চাইতেছি, তুমি তো রহমান। মুসা এমন এমন কথা বলছে, আমি আল্লাহ যদি তাকে উঠায় দেই, তার 40 বছরের কুফরি কালাম শিরকি এবং নাফরমানের গুনাহ মাফ না করে দেই, আমি আল্লাহর নামের শান থাকে না, আমি রহমান নামের শান থাকে না। আমি আল্লাহ তার চোখের 2 ফোঁটার চোখের পানির বদলতে আমি আল্লাহ আসমান থেকে কোটি কোটি ফোঁটা বৃষ্টি জমিনে বর্ষণ করায় দিছি। আমি আল্লাহ বান্দার গুনাহ সব মাফ করে দিছি। শুধু তা নয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, আমি আল্লাহ বান্দার 40 বছর যত গুনাহ করছে, যত গুনাহ মাফ করছি, আমি আল্লাহ সব গুনাহগুলা নেকি দ্বারা ভরপুর করে দিছি। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। এর নাম হইতেছেন আল্লাহ, এর নামই আল্লাহ। আল্লাহর বান্দা নামাজ পড়ছে, এশার নামাজ পড়া জিকিরে বসছে, তাসবিহ পড়ছে, ফেরেশতারা লিখতেছে জিকিরের নেকি লিখতেছে, তাসবিহ পড়ছে, তাসবিহ জিকিরের নেকি লিখতেছে, দরুদ শরীফ পড়ছে, দরুদ শরীফের নেকি লিখতেছে। আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াতের জিকির নেকি লিখতেছে। বান্দা শুয়ে গেছে, শুয়াও ঘুমের আগ পর্যন্ত আল্লাহর ফিকির নিয়ে চিন্তা করতেছে, চিন্তারও নেকি লিখছে, নেক চিন্তা করছে, নেক চিন্তা করছে তো নেকি লিখছে। কিছুক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তাকায়া দেখে আল্লাহর বান্দা যেন নেকির খাতা নেকি লেখা বন্ধ করে দিছে। যে জাররা থেকে জাররা নেক পরিমাণের আশা রাখতে হয়। আমি নওগাঁ দপ্তরিপাড়া মাদ্রাসা দাওরা হাজি মাদ্রাসা 7 বছর খেদমত করছিলাম। তো 1 বছর কুরবানির সময় চামড়া কালেকশন হয় আমাদের মাদ্রাসায়। তো আমার এলাকা ছিল কাঠপট্টি এলাকা, ওখান থেকে চামড়া সংগ্রহ করে আমি একটা ভ্যান এলাকা নিচ্ছি। ভ্যান এলাকা কি করছি নিচ্ছি, নিয়া মাদ্রাসায় গেছি। মাদ্রাসায় গিয়ে ভ্যান এলাকায় বলতেছি চাচা ভাড়া কত? বলে দেন হুজুর, মাদ্রাসা জিনিস কত না, আজকে ঈদের দিন, বলেন কত দেওয়া লাগবে? বলছে দেন 70 টাকা দেন। আচ্ছা টাকা দিতেছি। তখন বেলা 2টা থেকে 2:30টার ভিতরে। বাবা খানা খাইছেন? বাবা খানা খাইছেন? বলছে হুজুর সকালে বাইরে হয়েছি, খানা খাই নাই। কিচ্ছু খান নাই? বলা কিচ্ছু খাই নাই, ভাড়াও হয় নাই। তো খানা খাবেন? ছাত্রকে ডাক দিয়ে বললাম ভাই খানা আছে? বলো হুজুর আপনার জন্য খানা তুলে রাখছি। কি ভাত আছে আর 1 বাটি গোস্ত আছে। তো আমি যা দেখলাম মোটামুটি 1.5 পোয়া থেকে 1/2 কেজি মতো গোস্ত আছে এবং খানা আছে। এ মুসলমান, নেক কাজ তালাশ করা দরকার। আল্লাহ, নেক কাজ তালাশ করা দরকার। খানা খাইছে, ছাত্রকে আমি বলছি বাবা খানা খাওয়ার পরে নিচের দোকান থেকে একটা 7 আপ এনে দিবে, একটা পান এনে দিবে, সম্মানজনকভাবে তাকে খাওয়াইবে। খাওয়াইছে, নিচে নেমে আসছে, খালি বলছি মুরব্বী খানা পিনা ঠিক হয়েছে বাবা? আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি মুরব্বী খানা ভালো হয়েছে বলতে দেরি হয়েছে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে দেরি হয় নাই। বলতেছে হুজুর 24 বছর নওগাঁ রিকশা চালাই, 48টা ঈদ পাইছি 24 বছরে। এত আদর আপ্যায়ন করে, এত সম্মান করে আমি দুনিয়াতে আর কারো দাওয়াত খাই নাই। ভাই বলেন তো এখন এই ব্যক্তিটা যদি নওগাঁবাসীকে কিয়ামতের দিন ধরে যে ঈদের দিন আমাকে একটা সেমাই খাওয়ার দাওয়াত দেয়নি নওগাঁবাসী, তার বাড়ির সামনে রিকশা নিয়ে খাড়াই রয়েছিলাম, তাকে ভাড়া নিয়ে আসছিলাম,
তার গেটে বলি নাই ঈদের দিন চাচা সেমাই খেয়ে যান, 2 টুকরা গোস্ত নিয়ে যান, বলি নাই? বলেন তো কিয়ামতের দিন জান্নাতে যাওয়া সহজ হবে? গমসরদের কথা বাদ দিলাম, যারা আমেরিকা টাকা পাঠাইছে তাদের কথা বাদ দিলাম, যারা ভারত চলে গেছে তাদের কথা বাদ দিলাম, আমাদের কথা বলতেছি। যারা আমরা কুরবানি করি, যারা আমরা দান সদকা করি, এদেরকে যদি ধরে ছাড়বে? নেক কাজ বুঝি না। এই গত 10-12 দিন আগে গেছিলাম ওই মাদ্রাসায়, আবার পড়াই আমি যাই, ওখান থেকে চলে আসলো আবার যাই। বিশাল একটা অনুষ্ঠান হয়েছে, বড় একটা অনুষ্ঠান হয়েছে। জানেন কি? কমসে কম হইলো 1200 মানুষকে খাওয়াইছে, ইচ্ছা মতো গোস্ত খাওয়াইছে। কথাটা শুনবেন, কথাটা শুনবেন, বুঝবেন আমল কাকে বলে, নেক কাজ বুঝবেন আমল কাকে বলে। মাদ্রাসার 700 ছাত্র খাইছে, 700, আর দাওয়াতি মেহমান 500, মোটামুটি 1200। আমি একজন বাড়তি গেছি, আমার মাহফিল ছিল এক জায়গায়, ওইদিকে মাহফিল করে মাদ্রাসায় একটু কাজ ছিল, কাজ সারতে গেলাম, যা দেখি দাওয়াত। তো হুজুর বললো যাও বসো, তুমিও খাও। খালাম। মাহফিলের অনুষ্ঠানের শেষে একবারে শেষ, ঝাড়াঝুড়া হয়ে গেছে, এমন অবস্থায় একটা মহিলা, জীর্ণ শীর্ণ মহিলা, একটা পলিথিনের ব্যাগ হাতে নিয়ে আফসোস করতেছে, যাচ্ছে কেমন মাদ্রাসা বারে, কেমন মাদ্রাসা এটা, আমাকে এক ফোঁটা, আমাকে একটু পোলা দিল না, পোলা চাইলাম, আমার বাড়িতে একটা অসহায় ব্যক্তি ছিল, একটা রুগী ছিল, হ্যাঁ আমাকে একটু তরকারি দিল না, আমার খারাপ লাগলো। আমি বললাম আসেন দেখি চাচি, আসেন। আমি নিয়ে গেলাম ওই দাওয়াতির মালিকের কাছে, নুরু ভাইয়ের ছেলে, নওগাঁর নুরু আমলিকের বড় সেক্রেটারি ছিলেন এবং ওই মাদ্রাসার খুব হিতাকাঙ্ক্ষী। উনি আমলিক করছেন বেচারা, কিন্তু মাদ্রাসার জন্য খুব উপকার করছে। জানি না আল্লাহ তা কি করবেন, তবে আমি জানি, বলি আল্লাহকে, আল্লাহ যেন এই মাদ্রাসার সঙ্গে তার সৎ আচরণের কারণে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। তো যেমনি ডেকে নিয়ে গেছি, মালিকের সামনে বলছি ভাই এদিকে আসেন, ইত্তেকাফ ভাই এদিকে আসেন, দেখেন তো এই চাচি কি বলতেছে। খালি কথা বলতে যা দেরি, তাকে মানুষই মনে করলো না, বুঝছেন কথা, তাকে মানুষই মনে করলো না। এমন কথা বলতে লাগলো, কেন মাদ্রাসায় ঢুকছেন, কি জন্য ঢুকছেন, তো আপনাকে কে ঢুকাইছে, কে বলছে, হ্যাঁ কে এটা করতে বলছে, কেন বললেন, তারাই দিল। অথচ গোস্ত ছিল, অনেক ভাত ছিল, অনেক আলু ঘাটি ছিল। ওনার কথা এটা হতো, আসেন চাচি আসেন, এখন আসছেন, চলেন দিনে দেখি আসে নাকি। যদি নাও থাকতো পকেট থেকে 200 টাকা বের করে দিয়ে বলতো যান বাজারে একটু কিনে নিন, আপনি আসছেন যেহেতু। ভাই হইতে পারে এটা পরীক্ষা, যে বান্দাতে এতগুলো মানুষকে খাওয়ালি, আমি আল্লাহ জীর্ণ শীর্ণ অবস্থায় আমি আল্লাহর বান্দিকে পাঠিয়ে দিলাম, দেখি তুই এর সাথে কি ব্যবহার করিস। যদি এর সাথে ব্যবহার ভালো করিস তাহলে তোর এই গোটা মজলিস কামিয়াব হইতে পারে এটা, আর যদি না করিস তাহলে হইতে পারে এই মজলিসটা না কামিয়াব। ভাই এই জন্য খবরদার, সাবধান, জাররা থেকে জাররা আমল, জাররা থেকে জাররা নেক কাজ নিয়ে আমাদেরকে যাইতে হবে ইনশাআল্লাহ। আগামী দিন এই বাংলার জমিন মুসলমানদের জমিন হতে হবে ইনশাআল্লাহ। আগামী দিন বিনা দ্বিধায়, বিনা পরিশ্রমে মানুষ যেন মানুষের পরিবেশ পায়, মানুষ যেন হয়রানি না হয়, মানুষ যেন পেরেশানি না হয়, সব গোটা বাংলার জমিন যেন শান্তিতে শান্তিময় হয়ে যায়, বলে আমিন। আরো জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা সবাই চান বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক, চান ইনশাআল্লাহ? আপনারা চান? হাত তোলেন। আল্লাহ তুমি দেখো, তুমি এই বান্দা, কয়েকজন বান্দা আমার সামনে উপস্থিতে দিন কায়েম চায়, ইসলাম কায়েম চায়, ইয়া আল্লাহ ইসলামের শাসন চায়। ইয়া আল্লাহ তুমি এই বান্দাদের কয়েকটা রুসিলা করে, এই মাহফিলের উদ্দেশ্য করে গোটা বাংলার জমিনকে, গোটা বিশ্বকে, ইসলামকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সকলের নেক চাওয়া পাওয়া পুরা করে আমাদের হায়াতের জিন্দেগিতে হায়াতান তৈয়বা দান করে মুসলমানের পরিচয় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলে আমিন।